আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা নবীজির শানে আপনাদের ভালোবাসা আছে, প্রেম আছে? যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, মহব্বত থাকে, প্রাণ খুলে সকলে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চাঁদ সরোজার গ্রহ তারা 18,000 মখলুকাত দরুদ পড়ে সালাম পাঠায় নবীজির উপরে দিবারাত আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজ করব না করব কালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিবে আর নিকাশ যদি চায় দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আপনাদেরকে ঠান্ডা লাগছে নাকি? শীত লাগছে? শীত লাগছে? জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা পাখির গানে গানে হাওয়ার তানে তালে ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই সুর শুনে মন দেয় যে নীরব সারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরা আমার, ভাইরা আমার, আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই ব্যক্তি আমি নবীজির উপরে একবার দরুদ সালাম পড়বে আল্লাহ রব্বুল আলামিন
ওই বান্দার জন্য নগদ 3টা পুরস্কারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। জোরে বলুন কয় পুরস্কার? আরো জোরে। 3 পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নগদে দিয়ে দেন। নবীজির উপরে যদি দরুদ সালাম পড়েন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খাতিরে রাজি হইয়া খুশি হইয়া নবীজির উম্মতের জন্য 3টা পুরস্কার আমার আল্লাহ বরাদ্দ করে দেয়। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির উপরে দরুদ পড়ার কারণে এত খুশি হয়ে যায়, তোমাদের জন্য আমার আল্লাহ 3টা পুরস্কার দেন। তার প্রথম পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের নামায় আমল থেকে 10টা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার খারাপ লাগতেছে? খারাপ লাগে? এ বাজানরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি নবীজির উপরে একবার দরুদ পড়বেন, একবার দরুদ শরীফ পাঠ করলে পরে 2 নম্বর পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করে দিবেন। সেটি হলো তোমাদের জন্য আমার আল্লাহ আসমান থেকে 10টা করে রহমত নাজিল করে দেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘায়াম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘায়াম, সাহাবীরা আতর বানায়। এই রহমতে আলম নবীজি আমার জানের জান, রহমতে আলম নবীজি আমার প্রাণের প্রাণ, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘায়াম, সাহাবীরা আতর বানায়। জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? জোরে বলেন খারাপ লাগতেছে? বাজানরা আমার সময় কম পাবো আপনাদের কাছে আমি। এই বাজানরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে আমি নবীজির উপরে তোমরা একবার দরুদ পড়লে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য 3 নম্বর যেই পুরস্কারটি বরাদ্দ করে দিবেন সেটি হলো আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। 1 নম্বরে গুনাহ মাফ। 1 নম্বরে কি? গুনাহ মাফ। 2 নম্বরে আল্লাহ রহমত লাভ। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মাকাম, আমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? এরপরে ভাইরা আমার, আমরা একটু কালেমার জিকির করলাম। কিসের জিকির? কালেমার জিকির করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এত দাম। আল্লাহর হাবিব বলেছে, যেই ব্যক্তি একবার কালেমা শরীফ তেলাওয়াত করবে, অন্তরের অন্তরস্থল থেকে কালেমা পাঠ করবে, কালেমাওয়ালা জিন্দেগি গঠন করবে, যে উম্মত আমার কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতটি কোনো না কোনো একদিন আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কালেমার একটু জিকির করলাম। কালেমার কত দাম! বনি ইসরাইলের জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমারে এমন একটি আমল দিয়ে দেন যে আমলটা হবে
তামাম পৃথিবী আর আসমানের চেয়ে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি সব সময় পড়বে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন একটু রাগী মানুষ। কি মানুষ? রাগী মানুষ, জালালি মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এটা আবার নতুনের কি হলো? নতুনত্বের তো কিছুই পেলাম না। আদম থেকে শুরু করে আমি পর্যন্ত আজ পর্যন্ত যতগুলো কালেমা নবীরা এসেছিল, যেই কালেমা পড়েছে একই কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তুমি জানো না এই কালেমাটা এমন এক কালেমা যেই কালেমার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তামাম আসমান তামাম জমিন আরশ কুরসি লৌহ কালামের চেয়ে অনেক দামি। এজন্য জিকির করবেন তো, জোরে বলেন করবেন তো, একটু বলেন লা ইলাহা। আপনাদেরকে একটু গরম করে নিচ্ছি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আমার বন্ধুরা আমার, আমি আসাতে আপনারা খারাপ, মন খারাপ করছেন? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইরা মন খারাপ আপনাদের? আমি দেখতে পাচ্ছি আপনারা রাস্তায় অনেক ভাইরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ভাই রাস্তায় ঘুরে বেড়ে কোনো লাভ নাই, আছে নাকি? বাড়িতে তো বিবিকে বলে আসছেন, মাকে বলে আসছেন, বাবাকে বলে আসছেন আমি মাহফিল শোনার জন্য যাই, কি ঠিক না? মাহফিল শুনতে এসে যদি রাস্তায় ঘুরে বেড়ান, তাহলে বাড়িতে যে কথা বলে আসলেন সেই অনুযায়ী আপনি মিথ্যা কথা বলছেন, কি বলেন তাই না? এই জন্য মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক আপনার নামায় আমলে গুনাহ দান করবেন। কি দিবেন? গুনাহগার আপনি হয়ে গেলেন। এই জন্য আপনি যদি মাহফিলের প্যান্ডেলে ঢুকে যান, বাড়িতে যেই ওয়াদা দিয়ে আসছেন সেই ওয়াদার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকটি কদমের বিনিময়ে 10 করে নেকি লিখবেন। আপনি হয়ে যাবেন আল্লাহর জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি আর বলবো না, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। বাজারে ঘোরাফেরা করবেন না, বাজারে ঘোরাফেরা করলে কিছুই পাবেন না, কি বলেন ঠিক না? হয়ে যেতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। যদি এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হয়, আল্লাহর কসম করে বলতেছি, নবীজি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহফিলের ওসিলায় তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমার অনেকগুলো মা বোনেরা এসেছেন, অনেক দূর থেকে মা বোনেরা এসেছেন ওয়াজ শোনার জন্য। মায়েরা শুধু ওয়াজ শুনে বাড়িতে গিয়ে আবার স্বামীর সঙ্গে ঝগড়াও করে, কি বলেন ঠিক না? স্বামীরা মনে হয় স্ত্রীদের সঙ্গে করে না, কি বলেন করে না? করে। আপনারা একটু ভালো হন, তাহলে আপনার স্ত্রীও ভালো হবে। আপনি ভালো, আপনার স্ত্রী ভালো, আপনার স্ত্রী ভালো, আপনি ভালো, আপনার সংসারটা হয়ে যাবে আল্লাহর নূরের জান্নাত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, কি বলেন ঠিক না? হে ভাই ঠিক না? আমার ভাইরা, আমরা তো নামাজই পড়ি না, কি বলেন ঠিক না? নামাজ পড়ি না, স্ত্রী ভালো হয় কিভাবে? আপনি যদি নামাজ পড়তেন তাহলে সকালবেলা উঠে স্ত্রীকে বলতে, ওঠো তাড়াতাড়ি করে পানি গরম করো, আমাকে দাও, উজু করবো, নামাজ পড়বো। তুমি উজু করে নামাজ পড়ো, ঠিক না? আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রীকে বলতে পারবেন? পারবেন বলতে? পারবেন। এজন্য নামাজি আপনাকেই হতে হবে। আপনি নামাজি হবেন, আপনার ছেলে নামাজ পড়বে, কি বলেন ঠিক না? আপনি নামাজি হবেন, আপনার স্ত্রী নামাজি হবে। আপনি নামাজি হবেন, আপনার ভাই নামাজ পড়বে, কি বলেন ঠিক না? আপনার গোটা পরিবারটা নামাজি হয়ে যাবে, গোটা পরিবারটা হয়ে যাবে আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলতেছি ভাইজানরা আমার, একটা মাহফিল, জীবনে একটা মাহফিল যদি আপনি শোনেন, সেই অনুযায়ী আমল করেন, এই মাহফিলটা হবে আপনার জন্য জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি সময় পাবো না বেশি, এজন্য আমার আলোচনা খুব অনেক বেশি, অনেক আলোচনা।
সময় পাবো না। এজন্য আমি খুব তাড়াহুড়া করে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর ভিত্তি করে আমাদের জীবনগুলো চলার তৌফিক দান করেন। আমরা যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাংলার জমিনে যত ওয়াজ হয়, আমি আজকে কত বছর থেকে, প্রায় 30 বছরের বেশি হবে ওয়াজ করতেছি মাঠে ময়দানে, কিন্তু দিন দিন দেখতেছি মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই, চরিত্রের কোনো পরিবর্তন নাই। দেশ স্বাধীন হলো 2 বার, জোরে বলেন কয়বার? 2 বার হলো না? 71 সালে একবার দেশ স্বাধীন হয়েছে, 24-এর 5ই কি আগস্ট কি, তাই না? আবার দেশ স্বাধীন করলেন আপনারা। আপনারা কি স্বাধীন? জোরে বলেন স্বাধীন? স্বাধীন নয়, আমরা আজ পর্যন্ত স্বাধীন হতে পারি নাই। আমি বলবো এই বিশ্বের মধ্যে একটা মাত্র দেশ স্বাধীনতা লাভ করেছে, আফগানিস্তান। সেদের কি? আফগানিস্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দেশ? কোন দেশ? জোরে বলেন কোন দেশ? আফগান স্বাধীনতা এনেছে ওই আমেরিকার পেটুয়া বাহিনীদের কাছ থেকে প্রায় 29 বছর যুদ্ধ করে, তালেবানেরা জিহাদ করে, রক্ত দিয়ে ও দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত করার পরে এই আমেরিকার পেটুয়া বাহিনীরা তাদের অস্ত্র শস্ত্র ফেলে পালাইতে দিশা পায় নাই। কি বলেন, কথা ঠিক দেবে? ঠিক পালিয়ে গেছে, পলায়ন করেছে। এই আমেরিকার পেটুয়া বাহিনী পালানোর পরে তাদের দেশের যে অস্ত্র শস্ত্র, বিমান কামান গোলা বারুদ রেখে গেছে, সেই অস্ত্রগুলো যে রেখে গেছে, সেই গনিমতের মালের সংখ্যা আর টাকার পরিমাণ হচ্ছে $86 বিলিয়ন। কত বিলিয়ন? $86 বিলিয়ন সেখানে তারা রেখে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশের স্বৈরশাসক স্বৈরাচারী সরকার এতদিন ক্ষমতায় মসনদে বসে দেশটাকে তছনছ করে, খিলুটে পুটে খেয়ে দেশের টাকা পাচার করে সুদ ব্যাংকে রেখে তারা এদেশটাকে ফকিরানি বানাইছে। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক ফকিরের দেশ হিসাবে পরিণত করেছে। আমার ভাইরা, এদেশে বর্তমান রিজার্ভ আছে $12 বিলিয়ন। যদি বলেন কত বিলিয়ন? $12 বিলিয়ন। অথচ আফগানিস্তান পাইল $86 বিলিয়ন। যদি বলেন কত? $86 বিলিয়ন। আমাদের দেশে ডলার আছে হলো 12, রিজার্ভ আছে কত? $12 বিলিয়ন। তাহলে কত পরিমাণে বেশি সে দেশ? কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই দেশে আফিং আবাদ করা হতো। যে আফিং আবাদ করছিল তারা, সেই দেশের মানুষগুলো আফিং আবাদ করে বিক্রি করে করে টাকা কামাই করত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই আফগানিস্তানের মসনদে আলেম ওলামাগণ ক্ষমতায় বসার পরে আফিংয়ের চাষটা তারা বন্ধ করে দিয়া সেখানে এখন বর্তমানে তারা জাফরান আবাদ করতেছে। কি আবাদ করতেছে? জাফরান আবাদ করতেছে। 1 কেজি জাফরানের টাকার পরিমাণ যেটা, সেটা হলো 3.5 লক্ষ টাকা। 1 কেজি জাফরানের মূল্য 3.5 লক্ষ টাকা। জাফরান আবাদ করতেছে তারা। বন্ধুগণ, ভাইরা আমার, 3.5 লক্ষ টাকার ধান আমাদের বাংলাদেশে বিক্রি করলে পরে কত মন ধানের ব্যাপার? কি অনেক ধান না? অল্প একটু জায়গায় তারা জাফরান আবাদ করে 1 কেজি জাফরান 3.5 লক্ষ টাকা বিক্রি করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য করে আমি বলবো, বর্তমান বিশ্বের মধ্যে একটা দেশ স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনতার পতাকা উত্তোলন করতেছে যেই দেশে, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। যেই দেশটা পরিচালনা করতেছে আলেম ওলামাগণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ দেশটাও যদি আজকে আলেম ওলামাদের দ্বারা পরিচালিত হয়, এ দেশটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। আপনারা চান কি না? জুড়ে বলেন কোন কোন ভাইরা চান? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো,
মাশাআল্লাহ, হাত নামা। দুঃখ পেলেন, কষ্ট পেলেন, মনের মধ্যে আঘাত পেলেন কি? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন দিয়ে যে দেশ চলে, সে দেশটা একটা জান্নাতের বাগান। সে দেশে চুরি থাকতে পারে না, রাহাজানি থাকতে পারে না, ধর্ষণ থাকতে পারে না, হাইজাকার থাকতে পারে না, লুটেরা থাকতে পারে না, লুটে পুটে খাবার লোকও থাকতে পারে না। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক রাগ করছেন আমার সাথে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই দেশ উপহার দিয়েছিলেন যিনি হলেন আমাদের নবী, বিশ্ব সমূহের নবী, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলেন তো, আমাদের নবীর জন্ম কোন দেশে? মক্কায়। কি বলেন, তাই না? মক্কায় নবী জন্মগ্রহণ করলেন কত? 570 খ্রিস্টাব্দে। কি বলেন, তাই না? 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম হল, নবীজি পৃথিবীর ধরাতে আসলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি আসার পরে নবীজির অনেক মুজিজা, অনেক কারামত তিনি দেখাইছেন। কি বলেন, দেখান নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 41 বছর বয়সেই আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাতের বহির প্রকাশ করে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। নবী, আমার নবী আগের থেকেই নবী। আমাদের দেশে কিছু মৌলবী সাহেবেরা বেড়াইছে যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না। আমার নবী তখন থেকে আমার নবী, যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি আর পানিতে দোল খাচ্ছিলেন, তখনও আমার নবী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আমার নবী তখন থেকে নবী। নবীর বহির প্রকাশ হলো, আত্মপ্রকাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছর বয়সে। 40 বছর পার হয়ে 41 বছর বয়সে তিনি যখন পা রাখলেন, তখনই তার রিসালাতের প্রকাশ পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসালাতের যখন প্রকাশ পেল, অনেক ঘটনা আপনারা জানেন না। আমি যে আলোচনার দিকে যাব, সেই আলোচনাগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিয়ে আসতেছি সংক্ষেপে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই রিসালাতের বহির প্রকাশ যখন হলো, আল্লাহর হাবিব গোপনে গোপনে দাওয়াতের কাজ করছেন। কি বলেন, করেন নাই? গোপনে গোপনে আল্লাহর নবী দাওয়াতে কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওগো নবী, আর কতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে দাওয়াতি কাজ করবেন? আর দাওয়াতি কাজ গোপনে গোপনে করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, এখন আপনি আপনার নিকটবর্তী যারা আছে, আপনার কাছের লোক যারা, বন্ধু বান্ধব যারা, আত্মীয় স্বজন যারা, আপনার দেশের লোক যারা, আপনার সমাজের লোক যারা, তাদের কাছে গিয়ে এই কালেমার দাওয়াতটা আপনি দিয়ে দেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আর বসে থাকা যায় না, তুমি একটা ঘোষণা দিয়ে দাও, এলান দিয়ে দাও, পাবলিসিটি করো, মাইকিং করে দাও। আগামীকাল সাফা পর্বতের পাদদেশে আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব সম্মুখের নবী, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাহাড়ের পাদদেশে একটা ভাষণ দিবেন, আলোচনা সভা করবেন, সম্মেলন করবেন। সেই সম্মেলনের মধ্যে তোমরা হাজির হয়ে যাও। ভাইরা আমার, পাবলিসিটি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষণ অনুযায়ী ভাষণ শোনার জন্য মক্কার লোকেরা হাজার হাজার জনতা সমুদ্রের পাশে, এই সাফা পর্বতের পাশে তারা একত্রিত হয়ে গেল। আল্লাহর হাবিব এভাবে স্টেজের মধ্যে উঠে আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, মক্কার লোকেরা, তোমরা কি আমার কথা শোনার জন্য এসেছো? যে হ্যাঁ, আপনার কথা শোনার জন্য এসেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও মক্কার জনতা, মক্কার মানুষেরা, তোমাদেরকে যদি আমি এখনই বলি যে পাহাড়ের পাদদেশে একটা বাঘ লুকায় আছে। কি বাঘ একটা আছে, এই বাঘটা যে কোনো সময়ে তোমাদের কাছে এসে তোমাদেরকে ধরে খেয়ে ফেলবে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে শেষ করে দিবে। তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? বিশ্বাস করবে না? বিশ্বাস করবে? কি বলেন, করবে? 100 বার করবে, 1000 বার করবে,
তার কারণ তেনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা আলামিন উপাধি দিয়েছে। কি বলেন ঠিক না? আলামিন উপাধি দিয়েছে। সত্যবাদী, সত্য কথা তিনি বলেন, সদা সত্য কথা বলেন, এই জন্য তেনাকে আলামিন উপাধি দিয়েছেন। কাফের বেঈমানেরা ডাক দি বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি বলবা তাড়াতাড়ি করে আমাদেরকে বলে দাও। তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সমাজে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, গরিব মানুষদেরকে তুমি কোনোদিন ঠগাও নাই, অনাহারীকে খেতে দিয়েছ, গরিব মানুষকে তুমি পড়তে দিয়েছ, জামা কাপড় দিয়েছ, মুখে হাত তুলে দিয়েছ, তুমি আলামিন সত্যবাদী, কি বলবে তুমি বলে ফেলো। আল্লাহর হাবিব বললেন, ও মক্কার জনতা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও মক্কার লোকেরা, তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমরা পদার্পণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব চেনেন? চেনেন কে? আবু লাহাব কে? বলেন বলেন, আবার বলেন। নবীজির চাচা। কি দূরের চাচা না কাছের চাচা? একেবারে আপন চাচা। কি আপন না? আপন চাচা, একেবারে রক্তের সাথে জড়িত। এই চাচা বিরোধিতা করলো, করে নাই? বিরোধিতা করে নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাক মুহাম্মদ, তোমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আপন চাচার কথা বরদাস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটির নামটা কি যেন? জোরে বলেন, আবার বলেন। সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাই না? আবু লাহাবের ধ্বংস, ধ্বংস তার অস্ত্র, ধ্বংস তার সম্পদ, টাকা পয়সা যত আছে সবগুলো ধ্বংস হয়ে যাক। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন ধ্বংসের কথা বললেন? এখানে আবু লাহাব আপন ভাতিজার সাথে বেয়াদবি করেছে। কি করছে? বেয়াদবি করেছে, অসম্মান করেছে, নবীজির শানে চরম বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই বেয়াদবিটা সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আবু লাহাবের ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই আয়াত থেকে, এই ঘটনার থেকে বোঝা যায়, নিজের ভাতিজা যদি আলেমও হয়, বড় পিসাব হয়, বড় আলেম হয়, জ্ঞানীগুণী হয়, এই জ্ঞানীগুণী আলেমের সঙ্গে বেয়াদবি করা ঠিক হবে না। কি বলেন, ঠিক না? ঠিক হবে? আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীজির সঙ্গে বেয়াদবি করা যাবে না। আলেমদের সঙ্গে বেয়াদবি করা মানেই হলো নবীজির সঙ্গে বেয়াদবি করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সরকার আলেমদের সঙ্গে বেয়াদবি করলো। ভালো ভালো আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, ৪৫ মিনিট সময় দিল না, দেশ থেকে পলায়ন করে ভারতে লুকাইতে হয়। কি বলেন, ঠিক না? হে বাজান, ঠিক না? হে বাজান আমার, ভাইরা আমার, এই জন্য এই ঘটনার থেকে চূড়ান্ত শিক্ষা যেটি, সেটি হলো আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ওলামাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, পীর মাশায়েখদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, হুজুরদের সঙ্গে বেয়াদবি করা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক ঘটনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজ প্রচার শুরু করে দিলেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আস্তে আস্তে লোকজন বাড়ে। কাফের বেঈমানদের তো খাওয়া শেষ হয়ে যায়। কি বলেন, ঠিক না? এই কাফের বেঈমানদের খাওয়া শেষ হয় জন্য তারা এখন নদওয়ার বৈঠকে একটা বৈঠক করলেন। কি করলেন? একটা বৈঠক করলেন। কি করলেন? বৈঠকে কি হলো, কি সিদ্ধান্ত হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই সিদ্ধান্তের কথা
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুক।